ওয়েলকাম টু মাই চ্যানেল ফিকশন বাই ইয়ান। আমি ওয়ন, আর এটাই ফিকশন বাই ইয়ান, যেখানে ছোট গল্পগুলো নতুন রঙে নতুনভাবে উঠে আসবে। আমার গল্প যদি আপনার ভালো লাগবে তাহলে একটি লাইক করে দেবেন, আর আপনি আমার ভিডিও প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি আজকের গল্প। মহেশ লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটি একটি গ্রাম বাংলার দরিদ্র মুসলমান কৃষকের জীবন সংগ্রাম ও তার পোষাসার মহেশের প্রতি তার গভীর ভালোবাসার করুণ কাহিনী। এটি সমাজের অন্যায়, নিপীড়ন, ধর্মীয় সংকীর্ণতা এবং পশুর প্রতি মানুষের নিষ্ঠুরতার বাস্তব প্রতিচিত্র তুলে ধরে। গল্পের প্রধান চরিত্র গফুর, এক দরিদ্র মুসলমান কৃষক যার একমাত্র সম্বল তার ষাঁড় মহেশ। গফুরের চাষের প্রধান সহক এবং গফুর তাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। গফুর একমাত্র মেয়ে আমিনা। সে তার বাবার কষ্ট বুঝে এবং দারিদ্র্যের সঙ্গে মানিয়ে নিতে শেখে। তারা এতই দরিদ্র যে অনেক সময় নিজেদের খাবার জোটে না, তবুও গফুর মহেশকে খাওয়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে। গ্রামে দুর্ভিক্ষ দেখা দেয়, মাঠ শুকিয়ে যায়, খাবারের অভাব তীব্র হয়। গফুর নিজের খাবার না পেয়ে কিন্তু মহেশের জন্য কষ্ট হলেও কিছু খাবারের ব্যবস্থা করার চেষ্টা করে। কিন্তু ধীরে ধীরে মহেশও দুর্বল হয়ে পড়ে, কারণ তার জন্য খাবারের অভাব দেখা দেয়। একদিন মহেশ প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়ে এবং গ্রামের মানুষের ক্ষেতে ধানের ক্ষেতে ঢুকে পড়ে। এতে গ্রামের লোকেরা ক্ষুব্ধ হয় এবং তারা গফুরকে শাস্তি দিতে চায়। গ্রামের জমিদার ও মোল্লারা গফুরকে আদেশ দিয়ে যে সে জ্যান মহেশকে বেঁধে রাখে অথবা বিক্রি করে দেয়। গফুর এতে রাজি হয় না। গফুর তখন নিরুপায় হয়ে একটি গরুর হাটে মহেশকে নিয়ে যান, কিন্তু মহেশকে বিক্রি করতে পারেন না। গফুর তখন নিরুপায় হয়ে একটি গরুর হাটে মহেশকে নিয়ে যান, কিন্তু মহেশকে বিক্রি করতে পারেন না, কারণ সে তাকে ছেড়ে থাকতে পারে না। চূড়ান্ত অংশ। মহেশের মৃত্যু। একদিন মহেশ তীব্র ক্ষুধার কারণে আবার গ্রামের ক্ষেতে ঢুকে পড়বে। গ্রামের লোকেরা তাকে ধরে মারতে শুরু করে। গফুর ছুটে এসে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা শোনে না। ও আমার মেয়ে! গফুরের এই আর্তনাদ মহেশের প্রতি তার পিতৃসুলভ ভালোবাসার প্রতীক। গ্রামের লোকেরা মহেশকে নির্মমভাবে প্রহার করে হত্যা করে। গফুর কেঁদে ওঠে এবং এক শূন্য দৃষ্টিতে মৃত মহেশের দিকে তাকিয়ে থাকে। তার জীবনের একমাত্র সঙ্গীকে হারিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে। গল্পটি এখানেই শেষ হই, কিন্তু এটি সমাজের নিষ্ঠুরতা ও গফুরের অসহায়িত্বের এক মর্মস্পর্শী চিত্র তুলে ধরে। গল্পটি এখানেই শেষ হই, কিন্তু এটি সমাজের নিষ্ঠুরতা ও গফুরের অসহায়িত্বের এক মর্মস্পর্শী চিত্র তুলে ধরে। দারিদ্র্য ও সামাজিক বৈষম্য। গফুরের মতো গরিব কৃষকরা সমাজে কতটা অসহায় তা এই গল্পে উঠে এসেছে। মানবতার করুণ পরিণতি, গফুরের মতো দরিদ্র মানুষের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কতটা নির্মম তা গল্পে ফুটে উঠেছে। ত্রিবসুর প্রতি ভালোবাসা। গফুর ও মহেশের সম্পর্ক কেবল মালিক ও পশুর নয়, বরং এটি সন্তানের প্রতি পিতার ভালোবাসার প্রতিফলন। ধর্মীয় সংকীর্ণতা ও জমিদারি শোষণ। গফুর মুসলমান হলেও তার প্রতি মুসলিম জমিদার নবাব বাহাদুরের কোনো সহানুভূতি নেই। সমাজের উচ্চ শ্রেণীর মানুষ কেবল নিজেদের স্বার্থ দেখে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পগুলোর একটি। এটি শুধু গফুরের দুর্ভিক্ষের কাহিনী নয়, এটি সমগ্র দরিদ্র কৃষক শ্রেণীর কষ্ট, পশুর প্রতি মানুষের নিষ্ঠুরতা